আমি আগেও বলেছি, সে 9 মাস আগে ছেড়ে দিয়েছি আমরা, শফিককে 9 মাস আগে বাদ দেওয়া হয়েছে, এবং আমরা অফিসিয়াল ভিডিও করেও সেটা বলে দিয়েছি দর্শককে যে 9 মাস আগে আমরা শফিককে পল্লিগ্রাম থেকে ছেড়ে দিয়েছি কারণের জন্য। কারণ ওনাকে বারবার নিষেধ করে শোনেনি, ও মানে অনেক কিছু শোনেনি, আমাদের এত বারণ করা সত্ত্বেও যেগুলো বারণ করতাম সেগুলো নিষেধ করতাম, সেগুলাই বারবার করে গেছে কন্টিনিউ। তার জন্য আমরা লাস্ট পর্যন্ত ওকে বুঝিয়ে যখন পারিনি তখন আমরা বাদ দিয়েছিলাম। তখন এই অডিয়েন্স আজকে যারা পল্লিগ্রামকে শফিকের সঙ্গে জড়াচ্ছে, আপনাদের মতনই অডিয়েন্স হাজার হাজার কমেন্ট করে বলেছে তখন যে পল্লিগ্রামের অহংকার হয়ে গেছে, তার জন্য শফিককে বাদ দিচ্ছে, যার জন্য চ্যানেল এত বড় হলো, আজ তাকেই পল্লিগ্রাম থেকে বাদ দেওয়া হচ্ছে। অনেকে অনেক রকম কথা বলেছে। তখন আমাদের যে আবেগটা, আমাদের কথাগুলো কেউ মানুষ বিশ্বাসই করেনি। শফিক একটা হলো সব থেকে পল্লিগ্রামের টপ নায়ক, ওকে কেন আমরা বাদ দিব? তার কারণ তাদের অনেক কিছু খারাপ জিনিস আমরা দেখেছি, খারাপ আচরণ দেখেছি, সে কথা শোনেনি, তাই তো হারুন ভাই? হ্যাঁ, সবকিছুই হারুন ভাইয়ের কাছে কাজ করতে হারুন ভাই অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করেছে, কষ্ট সহ্য করেছে। তারপরেই তাকে আমরা পল্লিগ্রাম টিভি থেকে পল্লিগ্রামের সাথে কেন যুক্ত করছেন? শফিককে চিনেছে তো পল্লিগ্রাম ধরে। আমরা দেখেন, পল্লিগ্রাম ধরে শফিককে চিনেছে এবং শফিকের জন্য পল্লিগ্রামকে চিনেছে। সে যেটাই হোক, একটা মানুষ কি খারাপ হতে পারে না? আপনাদের মানতে অসুবিধাটা কোথায়? সে যেহেতু খারাপ কাজগুলো করছে তা আপনারা মানছেন না কেন? অসুবিধাটা কোথায়? আজকে পল্লিগ্রামে 200 জন ছেলে মেয়ে কাজ করে, ভাইরাল হলো, তারপর কি কি প্রবলেমের সম্মুখীন হচ্ছে? প্রবলেম আমাদের সেরকম সামনাসামনি কিছু প্রবলেম আসেনি, কিন্তু আমরা তো ফেসবুক দেখছি, ইউটিউব দেখছি, সেগুলোতে পল্লিগ্রামকে নিয়ে বলছে, কেউ আবার পল্লিগ্রামের ভালো নিয়েও বলছে, নেগেটিভিটিও আছে, পজিটিভও আছে। তারপর দেখার পরে শফিককে যতটা খারাপ ভাববে তার থেকে তো বেশি খারাপ আমাকে ভাববে। যে আমার রুচি করতে আমার রুচি করতে কথা আমি কেন শেয়ার করছি? শেয়ার করছি এরকম ভিডিও। দুটো ভিউজের জন্য যাদের মানে কোনো রুচিশীল বোধটুকু নাই, যাদের মানে যে আমরা কি দেখাচ্ছি সেই বোধটুকু নাই, তারাই এই কাজগুলো করছে। কোন সুবুদ্ধি সম্পন্ন মানুষ এইসব ভিডিও কোন প্রোফাইলে শেয়ার কখনোই করবে না। শফিকের যতটুকু এখানেতে অন্যায় করেছে শফিক, তার থেকে বেশি অন্যায় করছে যারা এই ভিডিওগুলোকে আবার হাইলাইট করছে, পোস্ট করছে। হ্যাঁ, পোস্ট করছে। সে তো ভুল করেছে। আমরা সমাজে বাস করি, আমরা অশ্লীল কিছু জিনিস আমরা কখনোই মেনে নেব না, প্রশ্রয় দেব না। সেটা আমাদের স্টুডিওতে হয় না, সেটা অন ক্যামেরাতেও হয় না, অফ ক্যামেরাতেও হয় না। এবার যতক্ষণ আমাদের এখানে কাজ চলে, যতজন স্টাফ হোক, সে অ্যাক্টর হোক, যেই হোক এখানে কাজ করে, ততক্ষণ তারা আমাদের দায়িত্বে, আমাদের তত্ত্বাবধানে থাকে। এবার এখান থেকে ছুটি হওয়ার পরে প্রত্যেকের একটা পার্সোনাল লাইফ আছে, সেখানে তো সবাইকে আমরা ইন্টারফেয়ার করতে পারি না, লোক রাখতে পারি না। পল্লিগ্রাম টিভি না, কখনোই নেবে না। দেখা যাচ্ছে বিকেল বেলা আমাদের অ্যাক্টরকে ছেড়ে দিলাম, সে বাইরে বহরমপুরে গিয়ে তার বন্ধুদেরকে নিয়ে পার্টি করছে। যদিও এগুলো করতে হয় না বা কিছু, তার শিক্ষাও কিন্তু আমরা যথেষ্ট দিই, যতভাবে মানে ছেলে মেয়েদেরকে সংযত রাখার আমরা চেষ্টা করি। জানতেন যে পল্লিগ্রাম টিভিতে শফিক কাজ করতো, কিন্তু পল্লিগ্রাম টিভিতে কাজ করতো 6 বছর ধরেও কাজ করেছে। ওর কিছু কিছু সমস্যা মানে ছিল, যে সমস্যাগুলো দেখার পরে আমাদের যে আমরা পল্লিগ্রাম টিভির যে সমস্ত কর্মকর্তা যারা আছে, আমাদের যে পল্লিগ্রাম টিভির যে অনার, তিনি ওকে মানে শুধরানোর পরেও হচ্ছে ও শুধরায়নি বলে বাদ দেওয়া হয়েছিল। এর আগের ভিডিওতেও আপনাদেরকে এটা আমরা জানিয়েছি। বাদ দেওয়ার পরেও এলাকার লোকজন, তারপরে আপনারা যারা ছিলেন, আপনারা দর্শক যারা, তারা প্রচুর কমেন্ট করেছেন বিভিন্ন জায়গায় যে শফিককে নেওয়া হোক, শফিককে পল্লিগ্রাম টিভি শফিকের জন্য করা হয়েছে একমাত্র। আর রুবেলের অনেক টাকা হয়ে গেছে বলে শফিককে ছুড়ে ফেলে দিয়েছে, এরকম করে আপনারা বলেছেন। তাই আপনাদের কথা বিবেচনা করে এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, পাড়ার যে সমস্ত লোকজন আছে, পাড়ার মেম্বার প্রধান যারা আছে বা ওর বাড়ির লোকজন যারা, তাদের রিকোয়েস্টের জন্য পল্লিগ্রাম শফিককে আবার নেয়। তারপরেও আবার দুটো ভিডিও আমাদের কাছে করার পরে ও এরকম কার্যকলাপ মানে চালাতে থাকে, তার জন্য ওকে কিন্তু একদম চ্যানেল থেকে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে পল্লিগ্রামের সঙ্গে শফিকের কোনো সম্পর্ক নেই, তার 4 মাস আগে ওকে চ্যানেল থেকে বহিষ্কার করা হয়েছে। তো বর্তমানে পল্লিগ্রামের সঙ্গে শফিকের কোনো সম্পর্ক নেই, আর ভবিষ্যতেও পল্লিগ্রামের সঙ্গে শফিকের কোনো সম্পর্ক থাকবে না। তার কারণ বারবার বলছে যে দুষ্ট গরুর থেকে শূন্য গলানে ভালো। তার কারণ এখানে 200 জন ছেলে মেয়ে কাজ করে, 200 জন ছেলে মেয়ের সঙ্গে প্রতিটা বাড়িতে যদি 4টে করে লোক থাকে, এক একজন বাচ্চা মানে পিছনে বাবা মা বা তার বোন, তাহলে আপনারা ভাবেন কতগুলো লোক এই পল্লিগ্রাম টিভির আন্ডারে তারা দায়িত্বে আছে। যে রবিউল ভাই যে কাজ চালাচ্ছে, যে এই যে টিমটা কত বৃহৎ, এই যে একটা বিশাল একটা কর্মসংস্থান, তাহলে
রবিউল ভাই যদি সেই চিন্তাধারার মানুষ যদি না হতো তাহলে শফিককে তো সব কার্যকলাপ দেখে রেখে দিত, কিন্তু সেদিন পিছু পা হয়নি। চ্যানেলের স্বার্থে চ্যানেলটাকে বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য এবং চ্যানেলের ছেলে মেয়েদেরকে বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য ওকে বাদ দিয়েছে, বাদ দিয়ে যেন চ্যানেলটা সেফ থাকে, বাকি ছেলে মেয়েরা যেন ভালো থাকে।